নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানাই শুক্রবারের সাত সকালের সুরে। প্রত্যেকটা সকাল আমাদের নিজেদেরকে শুদ্ধিকরণের মুহূর্ত, নিজেদেরকে শুদ্ধিকরণের সূচনা। কারণ প্রত্যেকটা দিন আমরা নিজেদের অন্তরকে আরও একবার শুদ্ধ করে আরও একটা নতুন দিনে প্রবেশ করি। আর এই শুদ্ধিকরণ যার হাত ধরে, যার সৃষ্টির মধ্যে দিয়ে সব থেকে সুন্দরভাবে হতে পারে, তিনি হলেন আমাদের আরও এক প্রাণের মানুষ, কাজী নজরুল ইসলাম। তার লেখা প্রত্যেকটি লাইন, তার লেখা প্রত্যেকটি শব্দ, তার নির্বাচন করা প্রত্যেকটি শব্দ যেন প্রতিটা মুহূর্তে আমাদের জীবনকে শুদ্ধ করে তোলে। তাই তো তার কথাতেই তাকে বলি, তুমি শুদ্ধ করো আমার জীবন, প্রতিটি সকাল সূর্যোদয়ের মতো হয়ে উঠুক আমার জীবনে। আজকে শুক্রবারের সাত সকালের সুরে, কথায় গানে তাকে নিয়ে আমরা দিনটা উদযাপন করব। আর আজকে স্টুডিওতে আমার সঙ্গে শিল্পী বন্ধু সুস্মিতা সিনহা। নমস্কার দিদি, স্বাগত এবং সুপ্রভাত। কাজী নজরুল ইসলামকে নিয়ে আজকে সকালটা তুমি সাজিয়েছ, তো গানে গানে শুরুটা হোক, তারপর কথায় আসবো। কিভাবে শুরু করছো? প্রথমে সকালবেলার অনুষ্ঠান, তাই ভৈরবীতে একটি নজরুল গীতি। প্রভাত বিনা তব বাজে, প্রভাত বিনা তব বাজে, উদার অম্বর মাঝে বাজে, প্রভাত বিনা তব বাজে। তুষার কান্তি তব প্রশান্তি
কাজী নজরুল ইসলামের কথায় এবং সুরে আজকের প্রভাত বিনা বেজে গেছে সুস্মিতাদির হাত ধরে। আর আজকের এই সকালে সুস্মিতাদির গানকে যারা সুন্দর করে তুলবেন তাদেরকে স্বাগত জানাবো এই পর্বে। তবলায় রয়েছেন পৃথুব্রত দাস, স্বাগত এবং সুপ্রভাত। পারকাশনে রয়েছেন বুদ্ধদেবতা, স্বাগত এবং সুপ্রভাত। আর কিবোর্ডে রয়েছেন সুমন দা, স্বাগত এবং সুপ্রভাত। আর অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন আপনারা। লাইভ ফোন ইন অনুষ্ঠান, তাই সরাসরি ফোন করে কথা বলতে পারেন আমাদের শিল্পী বন্ধুর সঙ্গে, আর আপনাদের পছন্দের গানের অনুরোধ জানাতে পারেন। আর আজকের সকালটা পুরোটাই কাজী নজরুল ইসলাম, তাই তো? একদম তার বিভিন্ন ধারার গান, বিভিন্ন আঙ্গিকের গান আমরা আজকের সকালে শুনবো। একদম ভৈরবী একটা গান দিয়ে শুরু হলো, এরপরে কি শোনাবে? এরপরেও আর একটি ভোরেরই গান শোনাচ্ছি, এটি রামকেলিতে আছে। আচ্ছা, ভোরেরও হাওয়া এলে। ভোরেরও হাওয়া এলে ঘুম ভাঙাতে কি চুম হেনে নয়ন পাতে। ভোরেরও হাওয়া এলে ঘুম ভাঙাতে কি চুম হেনে নয়ন পাতে। ভোরেরও হাওয়া এলে ঝিরি ঝিরি ধীরি ধীরি কুণ্ঠিত ভাষা। ঝিরি ঝিরি ধীরি ধীরি কুণ্ঠিত ভাষা। গুণ্ঠিতারে শোনাতে। ভোরেরও হাওয়া এলে ঘুম ভাঙাতে কি চুম হেনে নয়ন পাতে। ভোরেরও হাওয়া এলে হিম শিশিরে মাঝি তনু খানি ফুল অঞ্জলি আনো ভরে দুই পানি। হিম শিশিরে মাঝি তনু খানি ফুল অঞ্জলি আনো ভরে দুই পানি। ফুলে ফুলে ধরা যেন ভরা ফুলদানি। ফুলে ফুলে ধরা যেন ভরা ফুলদানি। বিশ্ব সুষমা সভাতে। ভোরেরও হাওয়া এলে ঘুম ভাঙাতে কি চুম হেনে নয়ন পাতে। ভোরেরও হাওয়া এলে ভোরেরও হাওয়া এলে ভোরেরও হাওয়া এলে। একেবারেই মানে ভোরের হাওয়াকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান। সুস্মিতাদি, পুরোটাই কি কাজী নজরুল ইসলামের গানের মধ্যেই থাকা হয় তোমার সব সময়? না, আমি আসলে আমি রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়াশোনা করেছি রবীন্দ্রভারতী থেকে। আমি অনার্স করেছি রবীন্দ্রসঙ্গীতে। তো সেই সূত্রে অনেক গুণী মানুষের সংস্পর্শে এসেছি আমি।
আমি সুমিত্রাদির কাছে গান শিখেছি, সুমিত্রা সেন দিদির কাছে আমি গান শিখেছি। বর্তমানে আমি ডক্টর মিত্রা বন্দ্যোপাধ্যায়ের কাছে তালিম নিচ্ছি রবীন্দ্রসঙ্গীতে, এবং খুব রিসেন্টলি আমি নজরুল গীতির জন্য সুস্মিতা গোস্বামী দিদির কাছে আমার তালিম নিচ্ছি নজরুল গীতি এবং অন্যান্য আরও বাংলা গানে। তো মানে রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতি দুটোই আমার খুব ভালোবাসার বিষয়। একদমই তাই। মানে আসলে কোনোটাকে ছেড়েই কোনোটাকে ধরা যায় না, মানে দুটো বিষয় এতটা সমৃদ্ধ। তো কাজী নজরুল ইসলামের গান নিয়ে চর্চা, সেটা কি খুব সদ্য ভাবনা, মানে খুব সদ্য চর্চা? আমি ছোট থেকেই কাজী নজরুল ইসলামের গান গাই এবং আমার খুব ভালো লাগে আর কি। এবং মানে আমি যখনই কারোর গান শুনি টিভিতে বা ইউটিউবে, তখন মনে হয় এই গানটা তো বেশ সুন্দর, এই গানটা তুলি। এখন তো একটা সুবিধা আছে ইউটিউবে তোলা, তো সেই জন্য আমি সেইভাবে আর কি ইউটিউব থেকে অনেক গান তুলেছি। আসলে তার প্রত্যেকটা গানের থেকে প্রত্যেকটা গানকে খুব সুন্দর করে আলাদা করা যায়, মানে প্রত্যেকটা গানের মধ্যে একটা নিজস্বতা রয়েছে আলাদা করে, ফলত সেই সম্ভার আমাদের বারে বারে টানে। তাই আবারও একটু গানে ফিরবো। পরের গান কি শোনাচ্ছ? হ্যাঁ, পরের গানটি খুব পরিচিত গান, গঙ্গা সিন্ধু নর্মদা। গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা বহিয়া চলেছে আগের মতোই, কই রে আগের মানুষ কই। গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা বহিয়া চলেছে আগের মতোই, ওই রে আগের মানুষ কই। গঙ্গা সিন্ধু নর্মদা। মনিস্তব্ধ সে হিমালয়, তেমনি অটল মহিমময়। মনিস্তব্ধ সে হিমালয়, তেমনি অটল মহিমময়। নাই তার সাথে সে ধ্যানের সে, আমরা আর সে জাতি নই। আছে আকাশ সে ইন্দ্র নাই, কৈলাসে সে যোগীন্দ্র নাই। আছে আকাশ সে ইন্দ্র নাই, কৈলাসে সে যোগীন্দ্র নাই। অন্নদাসুত ভিক্ষা চাই, কি কহিব এরে কপাল বই। কই রে আগের মানুষ কই। গঙ্গা সিন্ধু নর্মদা। সেই আগ্রাসী দিল্লি ভাই, আছে পড়ে সেই বাদশানায়। সেই আগ্রাসী দিল্লি ভাই, আছে পড়ে
ভোরের বীণা বেজে উঠলো, তারপরে ভোরের হাওয়া, আর তারপরে এমন একটা গান যে গানটা কিন্তু আমাদের সমানভাবে কিন্তু ভাবায়, তাই না? মানে ভারতবর্ষের সব কিছুই খুব সুন্দরভাবে মানে তুলে ধরা হয়েছে, কিন্তু পাশাপাশি এত সুন্দরভাবে কিছু প্রশ্ন রেখে গেছে গানটা আমাদের কাছে, যার উত্তর হয়তো আমরাও প্রতিনিয়ত অন্তরে অন্তরে খুঁজে চলেছি, পাচ্ছি না। কত বছর আজকের থেকে কত বছর আগে গানটি লিখে গেছেন তো কবি, কিন্তু আজও কত প্রাসঙ্গিক প্রাসঙ্গিক গানটা। একেবারে একদম, যে আমরা অতীতকে ভুলে যাই, আমাদের যে ঐতিহ্যকে আমরা অনেক ভুলে যাই, মানে এখনো ভুলছি আমরা প্রতিনিয়ত। ঐতিহ্য ভোলার একটা খেলা চলছে। একদম। এবং এটা শুধুমাত্র আমার মনে হয় জানো দিদি, যে রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম নন, আমাদের বাংলার যে পঞ্চকবি রয়েছেন তাদের প্রত্যেকের গান প্রতিনিয়ত ভাবাচ্ছে, তাই না? এবং এটাই বোধহয় তাদের কথার জাদু, তাদের সুরের জাদু। এত দূরদর্শী ছিলেন তারা, একেবারে কত বছর পরেও তাদের গান আজও সমান প্রাসঙ্গিক। একদমই তাই, সমান প্রাসঙ্গিক এবং সমানভাবে আমাদের ভাবায়। রয়েছে শুক্রবারের 7 সকালের সুরে, আর আমার সঙ্গে সুস্মিতা দি আজকে স্টুডিওতে। এই মুহূর্তে একজন বন্ধু অপেক্ষা করছেন, দেখে নেব কোন বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। হ্যালো, হ্যাঁ, কোন বন্ধু রয়েছেন? আমি কৃষ্ণপতি পাপুরি মন্ত্রী। আচ্ছা, বলুন কেমন লাগছে অনুষ্ঠান দাদা? গান খুব ভালো, খুব খামসার গান, খুবই জনপ্রিয় গান। হ্যাঁ, কোনো অনুরোধ রয়েছে? হ্যাঁ, একটা অনুরোধ আছে। বলুন। ওই মোর প্রিয় হবে ঈশ্বর আমি দেবপ্রকাশ এই গানটা। আচ্ছা, ঠিক আছে। খুব সুন্দর গান, একটু দেরি শোনান না। আচ্ছা 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 অনুরোধ করে শুনতে পাইনি। আচ্ছা, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। একদমই তাই, শ্রোতা বন্ধুদের অনুরোধ, দর্শক বন্ধুদের অনুরোধ সবসময় আমরা রাখার চেষ্টা করি। তো তারপরেও গিয়ে শিল্পীর একটা পছন্দ রয়েছে, একটা নির্দিষ্ট সময় রয়েছে, তার মধ্যে হলে নিশ্চয়ই আপনার পছন্দের গান আপনাকে শোনানো হবে। আমরা পরের গানের দিকে এগোবো। এরপরে এটি মূলত বসন্তের গান, তাও গানটি গাইছি আমি, এটি রাগ কাফিতে আছে, শুনি। গগনে পবনে আজি ছড়িয়ে গেছে রং, গগনে পবনে আজি ছড়িয়ে গেছে রং, নিখিল রাঙিল রঙে, নিখিল রাঙিল রঙে অপরূপ ঢং।
নটে সুরে বাজিছে সুমধুরে প্রাণের তটে কামদে নটে সুরে বাজিছে সুমধুরে দুলে অলোকানন্দ রাঙা তরঙ্গে শিখি পুরঙ্গে নাচে রঙিলা ভ্রুভঙ্গে দুলে অলোকানন্দ রাঙা তরঙ্গে শিখি পুরঙ্গে নাচে রঙিলা ভ্রুভঙ্গে বাজিছে বুকে কাফির সঙ্গে বাজিছে বুকে কাফির সঙ্গে সুর সরাম গগনে পবনে আজি ছড়িয়ে গেছে রং নিখিল রাঙিল রঙে নিখিল রাঙিল রঙে অপরূপ ঢং গগনে পবনে আজি ছড়িয়ে গেছে রং গগনে পবনে আজি ছড়িয়ে গেছে রং। আসলে কিছু মুহূর্ত থাকে বা কিছু সময় থাকে আমরা সব সময় চাই যেটা আমাদের মনের মধ্যে বিরাজ করুক, যেটা প্রকৃতির মধ্যে বিরাজ করুক, আর সেটা বোধহয় একমাত্র বসন্ত ঋতু, যে ঋতুকে আমরা সব সময় চাই। এবং বসন্ত ঋতু মানেই প্রেম, যে প্রেমকে আমরা সব সময় চাই। সেই প্রেম হতে পারে মানব প্রেম, সেই প্রেম হতে পারে প্রকৃতি প্রেম, সেই প্রেম হতে পারে ঈশ্বর প্রেম। সুতরাং খুব সুন্দরভাবে একটা এত সুন্দর একটা বর্ণনা কবির গানে ফুটে উঠেছে। সেই রেশগুলোকে সবসময় মনে হয় নিজের অন্তরে ধরে রাখি, নিজেকে শুদ্ধ করি, নিজেকে ঋদ্ধ করি প্রতিনিয়ত। শুক্রবারের সাত সকালের সুরে রয়েছি, আর আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন শিল্পী সুস্মিতা সিনহা। দিদি, পরের গানের দিকে এগোই। পরের গান কি শোনাবে? আচ্ছা, এরপরে এখন তো বর্ষাকাল, তাই একটি বর্ষার গান এরপরে। আসলে বর্ষা এবং বসন্ত এই ঋতুগুলোর প্রেমে আমাদের বাংলার কবিরা বারবার পড়েছেন, এবং সেখান থেকে অনবদ্য সমস্ত সৃষ্টি রয়েছে। আর এই মুহূর্তে যেহেতু বর্ষা ঋতুর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তাই এই গানটা মনের মধ্যে একটা আলাদা ভালো লাগা তৈরি করবে, সেটা বলার অপেক্ষা রাখে না। দিদির কাছ থেকে আমরা গানটা শুনবো, তবে এক্ষুনি নয়, কারণ আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতি নিয়ে ফিরে আসছি, তারপর শুনবো এসে বর্ষার গান। Hi, this is Locket Chatterjee. Please watch One Simply Entertainment. হ্যালো আন্টি। তুমি এই সময়? কেবল তো ঠিক চলছে আমাদের। আরে না না আন্টি, আঙ্কেলকে 4-5 দিন পার্কে দেখেনি, তাই ভাবলাম আমি নিজেই গিয়ে একবার দেখা করে আসি। ভালো করলে এসে। আজ আঙ্কেলের শরীরটা ভালো নেই। আচ্ছা, এসো ভেতরে এসো। আরে আয়রন ম্যান, কি হলো? উইকনেস রে বাবু, ক্লান্তি। কিছু খেয়েছেন? এখন না রে বাবা, পরে খাবো। আজ তো সানডে, হামেশার মতো আপনি পায়েস খাবেন না আজ? সামনের রোববার খাবো, সামনের রোববার। আমি সব জানি, বাড়িতে পায়েস বানিয়েছিল, তাই আমি ভাবলাম আপনাদের দুজনের জন্যও নিয়ে আসি। আন্টিকে বেশি দেবেন না, আপনি খেয়ে নিন সবটা। कुछ रिश्तों के बिना हम सब अधूरे। GTPL, कनेक्शन दिल से।
ডাউট ব্যাপারটা সত্যি খুব আশ্চর্য, যে কোনো কাজ সহজ করে দেয়। আর যার উপরেই ডাউট থাকে সে তো অটোমেটিক্যালি আউট হয়ে যায়। কিন্তু মুথুট ফাইন্যান্স থেকে গোল্ড লোন নেওয়ার সময় কোনো ডাউট থাকে না, কারণ এখানে পাবেন পুরোপুরি ট্রান্সপারেন্সি, 100% ভরসা আর নিরাপত্তা। সেই জন্যই তো মুথুট ফাইন্যান্স হলো ইন্ডিয়ার বল ভরসা। মুথুট ফাইন্যান্স, ইন্ডিয়ার নাম্বার 1 মোস্ট ট্রাস্টেড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ব্র্যান্ড। তাই গোল্ড লোনের জন্য এখানে ফোন করুন 1-800-313-1212। तुम्ही हो साक्षात लव गुरु। तू है कौन? मैं हूँ कौन? मैं हूँ तो मारिया 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 सेñorita मारिया। You love me ना? I love you too। मैंने भी नखरे सोने लगे तेरे, मैंने भी नखरे सोने लगे तेरे। फादर, क्या 2 दिलों में प्यार कराना गलत बात है? तो फिर मुझे सूली चढ़ा दो। পার্টনার দেখুন এই শনিবার রাত 10টায় শুধুমাত্র ওয়ানে। কথিত আছে মোগল সম্রাট বাবরের হাত ধরেই নাকি এই খাবারের শুরুয়াত। তাই তো মোগল হেসেল থেকে বঙ্গ হেসেলে আসার তার রয়েছে নানান ইতিহাস। সব ইতিহাসে খোলসা হবে, হবে জমজমাটি রান্না। কারণ এক যে আছে খাবারে, এই পর্বে থাকছে ফিশ মালাই টিক্কা। শনিবার সন্ধে 7:30টায় শুধুমাত্র ওয়ানে। সারাদিনের সব খবর নয়, বাছাই করা কয়েকটা খবর, খবরের বাইরেও চুলচেরা বিশ্লেষণ, সঙ্গে বিশেষজ্ঞ মতামত। নিউজ রুম প্রতিদিন বিকেল 5:30টায় শুধুমাত্র ওয়ানে। বইয়ের পাতা উল্টে বইয়ের গল্প, কবিতা, উপন্যাস পড়তে পড়তে বই যারা লেখেন তাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের অনুষ্ঠান বই আড্ডা লিখার চা। যদি নিছক কবিতার কথা বলেন তাহলে বাঙালির শ্রেষ্ঠ কবি কিন্তু জীবনানন্দ। এই যে আপনারা প্রেমের কবিতা লেখেন কবিরা, এ কি বারবার প্রেমে পড়তে হয় এর জন্য? জড়িয়ে থাকলে বলো কার আর কি যায় আসে, দেখো ফুল ফুটছে আবার যেরকম ভাদ্র মাসে, ফোটে কাশ শিউলি কতক কবিদের অবাক করে, ওরা সব সংখ্যালঘু দশকার শতক ধরে। কিন্তু এত কম বয়সে হঠাৎ একটা পত্রিকা সম্পাদনার কাজে যুক্ত হয়ে পড়লেন কেন? রাতে যারা জেগে থাকে, বই পড়ে, কম বেশি লেখে, আমিও তাদের দলে পড়ি। আদরের শব্দরাও নিজস্ব মন্থন শেষে ঘুমের চাদরে ঢুকে পড়ে। তখনও সজাগ থাকে গলির কুকুর, রাত জাগা পাখি আর আমাদের মতো কিছু বেয়ারা মানুষ। বই আড্ডা লিকার চা, বই নিয়ে দেদার গল্প, সঙ্গে লিকার চা। দেখুন প্রতি সোমবার সন্ধ্যে 7টায় শুধুমাত্র ওয়ানে। স্কন্ধে যত চাপে ভার, বহি চলে মন্দ গতি, যতক্ষণ থাকে প্রাণ তার। সোনা ঠোঁট তার রাঙা সূর্যের ছোঁয়া লাগতো, নিম গাছটায় রোজ ভোর হলে যেই ডাকতো, কি যে অদ্ভুত ভালো লাগতো। তোয়ালে সাবান, টুথপেস্ট, টোস্ট, চা, পাইপ, সিগারেট, পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে সবটাই পেঁয়াজ আর পেঁয়াজের খোসা। মুগুর উঠছে মুগুর, নামছে ভাঙছে মাটির ঢেলা, আকাশে মেঘের সাথে সূর্যের জমেছে মধুর খেলা। কবিতা আমার প্রিয়তম সংসার, কবিতা আমার দইতার এলো চুল, কবিতা আমার শব্দিত উপহার, কবিতা আমার চিরকাঙ্ক্ষিত ভুল। কিছু কথা, অনেকটা কবিতা, এই নিয়েই কথা ও কবিতা। দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 7টায় শুধুমাত্র ওয়ানে। Hi, I am Anindo and you are watching One, Simply Entertainment. ছোট্ট একটা বিরতির ওপার থেকে আবারও ফিরে এলাম শুক্রবারের 7 সকালের সুরে। আর আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে শিল্পী বন্ধু সুস্মিতা সিনহা। দিদি, বর্ষার গান শোনার আগেই আমরা থেমে গিয়েছিলাম বিরতির জন্য, তো সেখান থেকেই শুরু হোক। চলো শুনি। আবার শ্রাবণ এলো
তেমনি ময়ূর ডাকে। সঙ্গে লয়ে গোপ গোপীরে ব্রজের কিশোর যাবে ফিরে। সঙ্গে লয়ে গোপ গোপীরে ব্রজের কিশোর যাবে ফিরে। লীলা কিশোর শ্যাম যে লীলা, লীলা কিশোর শ্যাম যে লীলা। সাথীরও সাথে থাকে আবার শ্রাবণ এলো ফিরে। তেমনি ময়ূর ডাকে। দোলনা বেঁধে রইব যে, দোলনা বেঁধে রইব যে আমরা মেঘের পানে। আয় ওরে আয় নির্জন বনেতে, আয় ওরে আয় নির্জন বনেতে। জাগায় কাজরি গানে গানে। মারে মারে রে সা নিবা নি পাপা মাপা, মারে মারে রে সা নিবা নি পাপা মাপা, মাপা নি সা পানি নি পাসা সা পানি পাসা নি সা পানি সা। মারে মারে রে সা, মারে মারে রে সা রে মা পানি সা সা সা, রে মা পানি সা সা সা, রে মা পানি সা। বৃষ্টি ধারায় টাপুর টুপুর শুনবো তাহার পায়ের নূপুর। বৃষ্টি ধারায় টাপুর টুপুর শুনবো তাহার পায়ের নূপুর। বিজলিতে তার চপল চাওয়ার, বিজলিতে তার চপল চাওয়ার। দেখব মেঘের পানে আবার শ্রাবণ এলো ফিরে। তেমনি ময়ূর ডাকে। দোলনা কেন বাঁধিলে না গো, দোলনা কেন বাঁধিলে না গো। এবার কদম শাখে আবার শ্রাবণ এলো ফিরে। তেমনি ময়ূর ডাকে। তেমনি ময়ূর ডাকে। তেমনি ময়ূর ডাকে। বর্ষার গান শুনতে শুনতে একজন বন্ধু এসে গিয়েছেন, একটু ফোনটা নিয়ে নেব। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, সুপ্রভাত। হ্যাঁ, কোন বন্ধু রয়েছে? আমি রূপালী সরকার, রশিদপুর থেকে। হ্যাঁ, রশিদপুর থেকে রূপালী সরকার কথা ও বলছি। আচ্ছা, রূপালী দি বলো, অনেকদিন পর, কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি গো। একদম খুব ভালো থেকো। আর কেমন লাগছে বলো আমাদের অনুষ্ঠান? দারুণ দারুণ সুন্দর। একটু বাড়িতে আছি, সকালবেলায় নিয়ে বসেছি। প্রথমে গানটা শুনতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম বলে। আচ্ছা, তো আজকে শিল্পীর সঙ্গে একটু কথা বলি। নিশ্চয়ই নিশ্চয়ই, কথা বলো। হ্যাঁ, নীলু ভাই নমস্কার, গুড মর্নিং। নমস্কার। আর আপনি এই গানটা শেষ করলেন ময়ূর ডাকে, আপনার পিছনে কিন্তু ময়ূর নাচছে একদম দেখা হ্যাঁ, আর ওইখানটা এত সুন্দর সাজানো ম্যাডাম, ওনার শাড়ি
ওর সঙ্গে পুরো ফুলের কালার সবটা এত সুন্দর ম্যাচ করেছে ওই জায়গাটা, দেখলেই চোখটা একদম সুন্দর একটা মনোরম হয়ে যাচ্ছে পরিবেশটা। একদম গানগুলো অপূর্ব সুন্দর গাইছেন উনি। আমি এই চ্যানেলকে ধন্যবাদ জানাবো এই কারণে যে চ্যানেলের মাধ্যমে কত নতুন নতুন শিল্পী আমাদের সামনে এসে গান গাওয়ার সুযোগ পাচ্ছে, আমরা তাদের চিনতে পারছি, গানগুলো শুনতে পাচ্ছি। অসাধারণ গাইছেন উনি। আর যেসব যন্ত্রশিল্পী আসবেন তিনজনে, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওনারা ওনার সঙ্গে ভীষণ সুন্দর সংবাদ করছেন। আর ক্যামেরার পিছনে যে ভাইরা কাজ করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাই তার জীবন সুন্দর হাসি খুশি ভাবে কাটুক। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দিদি। কোনো গানের রিকোয়েস্ট নেই, যা শোনাচ্ছি তাই শুনবো। তো ভালো লাগছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। একদম সঙ্গে থাকো দিদি। হ্যাঁ, আমরা পরের গানে যাব দিদি, তবে তার আগে একটু তোমার কথা জানতে চাইবো। আসলে হয় কি, বাংলার কবিদের গানে ঢুকে গেলে সেখান থেকে একটা চুম্বকের মতো আটকে যাই, তো সেখান থেকে আর বেরোতে পারি না। অনেক ছোটবেলা থেকেই সঙ্গীত চর্চা। হ্যাঁ, একদম ছোটবেলা থেকে। মানে আমি তখন 3-4 বছর বয়স হবে। আমার দিদি আমার চেয়ে খানিকটা বড়, তো দিদি গান শিখতো বলে আমারও খুব শখ, আমিও গান শিখবো। মানে তখন হারমোনিয়ামের বেলোতে হাত পেতাম না, অন্য কাউকে বেলো করে দিতে হতো। এত ছোট বয়স থেকে গানটা শিখেছি এবং মানে গানটা আমার খুব ভালো লাগার একটা বিষয়। এবং নজরুল গীতির প্রতি বিশেষ করে আমার একটা বিশেষ টান আছে আর কি। আর আমি চেষ্টা করি যে হয়তো শ্রোতা বন্ধুরা ভাবছেন একটু মানে অপ্রচলিত গান শুনছেন, কিন্তু আমি চেষ্টা করি একটু অপ্রচলিত, মানে যেগুলো সাধারণত শোনা যায় না, প্রচলিত গানগুলো তো সবসময় আমরা শুনি, তো সেরকম কিছু গান তুলে মানে মানুষকে শোনাবার। কারণ কবি নজরুল ইসলাম তো প্রচুর গান রচনা করেছেন, কিন্তু মানে আমরা শুনতে পাই না অত গান। তো সেই আমার সেই দিকে একটু মানে নজর থাকে। ছোটবেলাটা কি কলকাতাতেই নাকি কলকাতার বাইরে? না, আমি কলকাতা, আমার সিথিতে। আচ্ছা, আমার বাপের বাড়ি সিথিতে। আচ্ছা, মানে ওখানেই ছোট থেকে একদম বড় হয়ে ওঠা। একদম ছোট থেকে বড়। বাহ, খুব সুন্দর। তাহলে একটুখানি গানের গল্প আমরা আরো শুনবো, তবে তার আগে একটু গান শুনবো। আচ্ছা, কি গান শুনবো এবারে? এরপরে আশা করি এই গানটি অনেকেরই শোনা, সৃজন ছন্দ। খুব পরিচিত গান। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে মহাকাল প্রলয় সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো সৃজন
সুন্দর সুন্দর গান শুনছি শুক্রবারের 7 সকালের সুরে সুস্মিতাদির কাছ থেকে। সুস্মিতাদি, 3-4 বছর বয়সে তোমার গান শেখা শুরু, বললে দিদিকে দেখে গান শেখার ইচ্ছে। তারপর প্রথম গুরু হিসেবে কাকে পেলে? প্রথম গুরু হিসেবে যাকে পেয়েছিলাম, আমাদের গান শেখাতে আসতেন তরুণ বন্দ্যোপাধ্যায় বলে একজন, তিনি আসতেন। তারপরে আমি পেয়েছিলাম অমরবাবু বলে একজনকে, তিনি রবীন্দ্রসঙ্গীতই শেখাতেন। তিনি শান্তিনিকেতনে তার মানে গানের সব মানে গান শেখার সব কিছু তিনি শেখাতেন। এবং আশ্চর্য হয়ে যায় যে অত ছোটোবেলায় যে গানগুলো উনি শিখিয়েছিলেন, এই অমরবাবুর কাছে যে গানগুলো শিখেছিলাম, সেগুলো এত সুন্দর মানে মাথার মধ্যে স্মৃতিতে রয়ে গেছে। অনেক কিছু ভুলে গেছি, কিন্তু সেই গানগুলো মানে নোটেশন শুদ্ধ এত সুন্দর, সেগুলো এখনো মাথায় রয়ে গেছে। তারপরে আরও অনেক গুরু, মানে বৈদ্যনাথ বিশ্বাস বলে একজন আসতেন আমার বাড়িতে, তিনি আমাকে খুব ভালোবাসতেন। তার কাছে ওই রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, সেইখান থেকেই আসলে আমার নজরুলগীতির ভালো লাগাটা প্রথম শুরু হলো। তিনি অনেক আমাকে নজরুলগীতিও শিখিয়েছেন। তারপরে তো লেখাপড়ার জন্য একটু মাঝে মাঝে গ্যাপ চলে গেছে। তারপরে আবার ওই গ্র্যাজুয়েশনের পরে রবীন্দ্রভারতীতে আবার রবীন্দ্রসঙ্গীত নিয়ে ভর্তি হলাম। তারপর থেকে চলছে, কিন্তু আবারও একটু মানে ছেলেরা হওয়ার পরে একটু তখন কিছু বছর একটু অন্যরকম দায়িত্ব, একটা নতুন দায়িত্ব, তখন একটু পারতাম না, সময় পেতাম না। আবার তারা বড় হওয়ার পরে আবার একটু সময় পেয়েছে। আসলে হয় কি, তোমার যেহেতু ভালোবাসাটা একদম ইনট্যাক্ট রয়ে গেছে, ফলত কিছু কিছু সময় আমাদের লাইফে কিছু কিছু ফেজ আসে, একটা নতুন জীবন থাকে, তো সেখানটার সঙ্গে মানিয়ে নিতে গিয়ে হয়তো একটুখানির জন্য ছেড়ে থাকতে হয়, কিন্তু ভোলা তো যায় না। ছেড়ে থাকা আর ভুলে যাওয়া সম্পূর্ণ আলাদা দুটো বিষয়। সুতরাং কিছু দিনের জন্য হয়তো ছেড়ে দিতে হয়, কিন্তু ভেতরে ভেতরে সেই বিষয়টা থেকেই যায়। এখন কোথায় থাকো দিদি? এখন আমি থাকি আদ্যাপীঠ মন্দিরের খুব কাছে। আচ্ছা আচ্ছা, একদম মানে মায়ের কাছাকাছি। কি গান শোনাবে এরপর? এরপরে একটি শ্যামা সঙ্গীত। হ্যাঁ, একদম, মানে আমি এটা বলতে যাচ্ছিলাম, মানে কাজী নজরুল ইসলাম, শ্যামা সঙ্গীত, এবং তুমি এসেছো একেবারে মায়ের কাছ থেকে। শ্যামা সঙ্গীত না হলে একটা অপূর্ণতা থেকেই যেত। এই গানটিও হয়তো খুব একটা প্রচলিত নয়, অনেকে হয়তো শোনেননি। এটি আনন্দ ভৈরবী রাগে আধারিত। শুনি। দেখে যা রে রুদ্রাণী মা, সেজেছে আজ ভদ্রকালী। দেখে যা রে রুদ্রাণী মা, সেজেছে আজ ভদ্রকালী। শ্রান্ত হয়ে ঘুমিয়ে আছে, শ্রান্ত হয়ে ঘুমিয়ে আছে শ্মশান মাঝে শিব দুলালে, সেজেছে আজ ভদ্রকালী। দেখে যা রে। আজ শান্ত সিন্ধুতে
ভয়ার ওষ্ঠে জাগে শুভ্র করুণ শান্ত হাসি আনন্দে তাই বিষানো ফেলি মহেন্দ্র বাজায় বাঁশি আজ ভয়ার ওষ্ঠে জাগে শুভ্র করুণ শান্ত হাসি আনন্দে তাই বিষানো ফেলি মহেন্দ্র বাজায় বাঁশি ঘুমিয়ে আছে বিশ্বভুবন মায়ের কোলে শিশুর মতন ঘুমিয়ে আছে বিশ্বভুবন মায়ের কোলে শিশুর মতন মায়ের পায়ের লোভে বনের বনে মায়ের পায়ের লোভে বনের বনে ফুল ফুটেছে পাঁচ মিশালে সেজেছে আজ ভদ্রকালী দেখে যা রে রুদ্রাণী মা সেজেছে আজ ভদ্রকালী দেখে যা রে রুদ্রাণী মা সেজেছে আজ ভদ্রকালী দেখে যা রে। শুক্রবারের সাত সকালের সুর আর আমাদের আজকের এই সকালে, শুধুমাত্র আজকের সকালে নয়, প্রত্যেক দিন তারা আমাদের জীবন জুড়ে কাজী নজরুল ইসলাম তার গানে গানে আজকের সকাল কাটাচ্ছি। দিদি, গানেই থাকবো। আচ্ছা, কি গান শোনাবে বলো? আমি এবার একটু প্রেমের গান শোনাই। হ্যাঁ, কারণ বসন্ত হয়ে গেছে, বর্ষা হয়ে গেছে, প্রেমটা একটু বাকি রয়ে গেছে। শুনি তাহলে প্রেমের গান। এটি গোরখ কল্যাণ রাগে আছে। সেদিন ছিল কি গোধূলি লগন শুভ দৃষ্টির ক্ষণ। সেদিন ছিল কি গোধূলি লগন শুভ দৃষ্টির ক্ষণ। চেয়েছিল মোর নয়নের পানে, চেয়েছিল মোর নয়নের পানে, যেদিন তব নয়ন। সেদিন ছিল কি গোধূলি লগন শুভ দৃষ্টির ক্ষণ। সেদিন বকুল শাখে কি গো আঙিনাতে ডেকে উঠেছিল কুহু
মনের মহুয়া বনে। সেদিন ছিল কি গোধূলি লগন, শুভ দৃষ্টির হে প্রিয় সেদিন আকাশ হতে কি তারা পড়েছিল ঝরে। যেদিন প্রথম ডেকেছিলে তুমি মোর ডাক নাম ধরে। যেদিন হে প্রিয় সেদিন আকাশ হতে কি তারা পড়েছিল ঝরে। যেদিন প্রথম ডেকেছিলে তুমি মোর ডাক নাম ধরে। যেদিন প্রথম ছুঁয়েছিলে ভালোবেসে, আকাশে কি মাতা চাঁদ উঠেছিল হেসে। যেদিন প্রথম ছুঁয়েছিলে ভালোবেসে, আকাশে কি মাতা চাঁদ উঠেছিল হেসে। শঙ্খ সেদিন বাজায়েছিল কি পাষাণের নারায়ণ। সেদিন ছিল কি গোধূলি লগন, শুভ দৃষ্টির চেয়েছিলে মোর নয়নের পানে। চেয়েছিলে মোর নয়নের পানে। যেদিন তব নয়ন, সেদিন ছিল কি গোধূলি লগন, শুভ দৃষ্টির সেদিন ছিল কি গোধূলি লগন, শুভ দৃষ্টির শুভ দৃষ্টির রয়েছি এভাবে শুক্রবারের সাত সকালের সুরে সুস্মিতাদিকে সঙ্গে নিয়ে। সময় এখন আবারও একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। Hi, I'm Anita Dongre and you're watching me on One, Simply Entertainment. হেয়ার লাইফ ইন্ডিয়ার নিজস্ব সেন্টারে আসুন। ফেস অনুযায়ী চুল সেট করে আপনাকে দেবে অন্য রূপ। কোনো সার্জারি, মেডিসিন, ব্যথা, পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই নন সার্জিক্যাল হেয়ার রিপ্লেসমেন্ট। হেয়ার লাইফ ইন্ডিয়া, বদলে ফেলুন নিজেকে, ফিরে পান আত্মবিশ্বাস। কাঁকুরগাছি, কোল পার্ক, শিলিগুড়ি। স্যার, হ্যাঁ আমি বলেছি এইচআরকে, কোম্পানির অবস্থা তো তোমরা জানোই। নেক্সট অর্ডার আসতে 2-3 মাস তো লাগবে। স্যার, সেই ব্যাপারে কথা বলতে এসেছি আমরা। সময় খারাপ হোক বা ভালো, সব সময় আপনি আমাদের সাথে থেকেছেন। আর আজ যখন আমাদেরকে আপনার সব থেকে বেশি দরকার, তখন কিভাবে আপনাকে ছেড়ে দিই স্যার? হ্যাঁ স্যার, আমাদের সবার কাছেই একটু আধটু সেভিংস আছে, তো 2-3 মাস বিনা স্যালারিতেও কাজ করেই নেব আমরা। কোম্পানির ফিউচার আছে, প্লাস একবারে মুশকিল সময়টা পার হয়ে যাবে। कुछ रिश्तों के बिना हम सब अधूरे। GTPL, कनेक्शन दिल से।
আবার জমবে গান, আবার হবে আড্ডা, জমবে আসর ওয়ানের সাথে। দেখুন অবেলায় আড্ডা প্রতি বুধবার সন্ধে 7টা থেকে শুধুমাত্র ওয়ানে। বিদেশ থেকে দেশ, রাজ্য থেকে জেলা, সব খবরের আপডেট প্রতিদিন, সাথে বিনোদন আর খেলা। দেখুন নিউজ সারাদিন রোজ রাত 8:30 শুধুমাত্র ওয়ানে। तुम्ही हो साक्षात लव गुरु? तू है कौन? मैं हूँ कौन? मैं हूँ तो Maria, 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 Señorita Maria. You love me, na? I love you too. मैनू भी नखरे सोने लगे दे तेरे, मैनू भी नखरे सोने लगे दे। फादर, क्या 2 दिलों में प्यार कराना गलत बात है? तो फिर मुझे सूली चढ़ा दो। পার্টনার দেখুন এই শনিবার রাত 10টায় শুধুমাত্র ওয়ানে। কথিত আছে মোগল সম্রাট বাবরের হাত ধরেই নাকি এই খাবারের শুরুয়াত, তাই তো মোগল হেসেল থেকে বঙ্গ হেসেলে আসার তার রয়েছে নানান ইতিহাস। সব ইতিহাসে খোলসা হবে, হবে জমজমাটি রান্না, কারণ এক যে আছে খাবারে এই পর্বে থাকছে ফিশ মালাই টিক্কা। শনিবার সন্ধে 7:30টায় শুধুমাত্র ওয়ানে। স্কন্ধে যত চাপে ভার, বহি চলে মন্দ গতি, যতক্ষণ থাকে প্রাণ তার। সোনা ঠোঁট তার রাঙা সূর্যের ছোঁয়া লাগতো, নিম গাছটায় রোজ ভোর হলে যেই ডাকতো, কি যে অদ্ভুত ভালো লাগতো। তোয়ালে সাবান, টুথপেস্ট, টোস্ট, চা, পাইপ, সিগারেট, পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে সবটাই পেঁয়াজ আর পেঁয়াজের খোসা। মুগুর উঠছে মুগুর, নামছে ভাঙছে মাটির ঢেলা, আকাশে মেঘের সাথে সূর্যের জমেছে মধুর খেলা। কবিতা আমার প্রিয়তম সংসার, কবিতা আমার দইতার এলো চুল, কবিতা আমার শব্দিত উপহার, কবিতা আমার চিরকাঙ্ক্ষিত ভুল। কিছু কথা, অনেকটা কবিতা, এই নিয়েই কথা ও কবিতা। দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 7টায় শুধুমাত্র ওয়ানে। Hi, I am Shomitra. You're watching me on One Simply Entertainment. ছোট্ট একটা বিরতির ওপার থেকে আবারও ফিরে এলাম শুক্রবারের 7 সকালের সুরের একেবারে অন্তিম পর্বে। সুস্মিতাদি রয়েছে আমাদের সঙ্গে। দিদি, গানে থাকবো, কি গান শোনাবে এরপর? হ্যাঁ, এরপরে আমার একটি প্রেমেরই গান। এটি পরজে আছে। দেখা হবে প্রিয়, ভুলিও মোরে সেথা ভুলিও। পর জনমে দেখা হবে প্রিয়, ভুলিও মোরে হেথা ভুলিও। এ জনমে যাহা বলা হলো না, আমি বলিব না, তুমিও বলো না। এ জনমে যাহা বলা হলো না, আমি বলিব না, তুমিও বলো না। জানাইলে প্রেম করিও ছলনা, যদি আসি ফিরে বেদনা দিও। পর জনমে দেখা হবে প্রিয়, ভুলিও মোরে হেথা ভুলিও। হেথায় নিমেষে স্বপ্ন ফুরায়, রাতে কুসুম রাতে ঝরে যায়। হেথায় নিমেষে স্বপ্ন ফুরায়, রাতের কুসুম রাতে ঝরে যায়। ভালো
ফুরায়। থাহিয়ায় ওঠে বিরহে আকুলি, মিলনে হারাই দুদিনেতে ভুলি। হে থাহিয়ায় ওঠে বিরহে আকুলি, মিলনে হারাই দুদিনেতে ভুলি। হৃদয়ে যেথায় প্রেম না শুকায়, হৃদয়ে যেথায় প্রেম না শুকায়, সেই আমরায় মোরে সরিও। পর জনমে দেখা হবে প্রিয়, ভুলিও মোরে হেথা ভুলিও, ভুলিও মোরে হেথা ভুলিও, ভুলিও মোরে হেথা ভুলিও। শুক্রবারের সাত সকালের সুরে কাজী নজরুল ইসলামের গান নিয়ে আমরা রয়েছি। দিদি, গান শেখানো হয়? হ্যাঁ, আমি বেশি সময় পাই না, তো একটি বাচ্চা আমার কাছে আসে শিখতে। আচ্ছা। ছোট, ক্লাস 7-এ পড়ে, তো তাকে শেখাই একটু আর কি। গান কি অনেক বছর ধরে শেখাচ্ছ নাকি ভেরি না রিসেন্ট? না, ভেরি রিসেন্ট। আচ্ছা। আসলে মানে অনেক দিন তো চর্চাটা বন্ধ ছিল। সেই তারপরে করোনার সময় আসলে অনেকটা সময় পেয়েছিলাম, হুম। তখন তো কিছু করার ছিল না, খালি গান। তো তখন প্রচুর অনুষ্ঠান ফেসবুকে করা হয়েছে। আর আমার আর একটা খুব সুবিধা হচ্ছে যে আমার বাড়ির একদম কাছে এখন আমাদের সাথে তাল বাদ্যে যিনি আছেন, ঋতুব্রত ভট্টাচার্য, উনি একদম আমাদের, মানে আমরা এক পাড়াতেই থাকি বলে, তো ফেসবুকের সময় মানে আমরা অনেক লাইভ অনুষ্ঠান করেছি এবং এখনো চলছে এখন একটু কম। তো সেই জন্য গানের চর্চাটা এই সময় আবার নতুন করে শুরু হয়েছে, বেশি হচ্ছে। এখন পরিবারে কে কে আছে দিদি? এখন আমি, আমার হাজবেন্ড এবং আমার দুই ছেলে। ছেলেরা গান করে? না, একেবারে ইন্টারেস্টেড নয়? না, গান শুনতে ভালোবাসে, কিন্তু গাইতে খুব একটা আগ্রহী নয়। আসলে আমি এটা অন ক্যামেরা বলছি, আমার বড় ছেলেকে আমি ছোটবেলায় শেখাবার চেষ্টা করেছিলাম, কিন্তু ছোট ছেলে এতই দুরন্ত ছিল যে সেটা পারিনি, সম্ভব হয়ে ওঠেনি। সেই যাই, মা গাইছে, ছেলেরা শুনছে, এটাও তো একটা বেশ সুন্দর ব্যাপার। হ্যাঁ, আবার মানে এমন হয় যে হয়তো আমি যে গানগুলো গাই সেটা অন্য কেউ গাইছে, বলবে মা কপিরাইট অ্যাক্টে ধরবে, তোমার গান গেয়ে দিচ্ছে। মানে ছেলেরাও টেকনিক্যালি মাকে হেল্প করে। হ্যাঁ, সেটা তো অবশ্যই, মানে পরিবারের সাপোর্ট না থাকলে তো অসম্ভব মানে আমাদের পক্ষে গান করা। আর আমার মানে এটা না বললে মানে সব কথা বলা হবে না যে আমার শাশুড়ি মা ভীষণ গান ভালোবাসতেন। আচ্ছা। এবং আমার বিয়ের পরে উনি বলেছিলেন যে তুমি কিন্তু গান যেমন শিখতে তেমনই শিখবে। এবং তখন মানে আগে যে মাস্টারমশাইয়ের কাছে শিখতাম, সৌরভ ঘোষাল বলে, উনি আমাদের কাছাকাছি থাকেন, বেলঘড়িয়া থাকেন, তো উনি আমার বাড়িতে এসে গান শিখিয়েছেন। তারপর ছেলেরা হওয়ার পর একটু অফ হয়ে গিয়েছিল, তো কিন্তু ওনার প্রচন্ড মানে সাপোর্ট ছিল। শাশুড়ি মাই কি মানে গান শুনে পছন্দ করে এনেছিল নাকি দাদা গান শুনে পছন্দ করেছিল? সেইটা তো ওদের বলতে পারবো না, আমাদের এমনি নেগোসিয়েশন ম্যারেজ। আচ্ছা। তো মানে আমার শাশুড়ি মা ভীষণ গান ভালোবাসতেন এবং আমার হাজবেন্ডও খুব মানে গান খুব ভালোবাসে, গান প্রচুর শোনে। আসলে তো মানে আমরা যেটা বলি যে পরিবারের একটা সাপোর্ট তো দরকার, এবং সেক্ষেত্রে মানে যে কথাটা বারবার উঠে আসে যে শ্বশুর শাশুড়ি কেমন, হাজবেন্ড কেমন, কিন্তু এই যে তোমার ছেলেরাও ধরো বড় হচ্ছে, তারাও যে মাকে স্পেসটা দিচ্ছে, এই সাপোর্টটাও কিন্তু ভীষণ প্রয়োজন। কারণ কন্টিনিউয়াসলি তুমি যদি ওদেরকে নিয়ে বিজি থাকতে, তাহলে কিন্তু তোমার নিজের সময়টা তুমি বার করতে পারতে না। আসলে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে কিন্তু এখন প্রত্যেকেই দেখবে, প্রত্যেকে একটা জায়গা কিন্তু ছেড়ে দিতে ভীষণভাবে রাজি হয়ে যায়, মানে ছেড়ে দেয় খুব সহজাতভাবে বিষয়টা হয়েছে। মানে আগে যে বিষয়গুলো ছিল যে মা মানে সব দায়িত্ব শুধু তার, এখন কিন্তু ব্যাপারটা একটা ভাগ হয়ে গেছে। ফলত মানে সেটা আমাদের গার্জেনদেরও খানিকটা দায়িত্ব, একদম নিশ্চয়ই সেই ভ্যালুস গুলো মানে বুঝতে হবে এবং বোঝাতে হবে উভয় পক্ষকেই। পরের গানের দিকে যাব। হ্যাঁ, আচ্ছা, এবার একটি আগমনী গান গাই। আচ্ছা,
রথ হয়ে গেছে মানে একটা আগমনের একটা এখন তো বার্তা এসে লোকে গেছে। দিন গুনছে আর কতদিন হ্যাঁ, আছে। এখন তো দিন গোনা, সত্যিই তাই। বর্ষা গেল আশ্বিন এলো, উমা এলো কই। বর্ষা গেল আশ্বিন এলো, উমা এলো কই। শূন্য ঘরে কেমন করে পরাণ বেঁধে রই। উমা এলো কই। বর্ষা গেল আশ্বিন এলো, উমা এলো কই। ও গিরিরাজ সবার মেয়ে, মায়ের কোলে এলো ধেয়ে। ও গিরিরাজ সবার মেয়ে, মায়ের কোলে এলো ধেয়ে। আমার ঘর রইল আঁধার, আমি কি মানো। উমা এলো কই। বর্ষা গেল আশ্বিন এলো, উমা এলো কই। নাই শাশুড়ি ননদ মার আদর করার নাই। উমার আদর করার নাই। অনাদরে কালি সেজে বেড়ায় ঘুরে তাই। নাই শাশুড়ি ননদ মার আদর করার নাই। উমার আদর করার নাই। অনাদরে কালি সেজে বেড়ায় ঘুরে তাই। গৌরী বড়ই অভিমানী, বুঝবে না মোর প্রাণ পোড়ানি। গৌরী বড়ই অভিমানী, বুঝবে না মোর প্রাণ পোড়ানি। আনতে তারে সাধতে হবে ওর যে স্বভাব। উমা এলো কই। বর্ষা গেল আশ্বিন এলো, উমা এলো কই। বর্ষা গেল আশ্বিন এলো, উমা এলো কই। যদিও এখন ঠিক আশ্বিন নয়, এখন শ্রাবণ মাস বাংলার, কিন্তু মায়ের আসার দিন গোনা কিন্তু আমাদের বাঙালিদের মনে মনে এখন চলছে। চারিদিকে প্রস্তুতিও চলছে, আর ঠিক তারই মাঝে একটা খুব সুন্দর আগমনী গান শুনলাম দিদির কাছ থেকে। দিদি, অনেকগুলো বছর গান শিখছো, গান নিয়ে পড়াশোনা হয়েছে, কিছু কাজ করা হয়েছে আলাদা করে, নিজের কাজ? না, সেভাবে মানে কোনো সিডি বা সেভাবে আমি কিছু এখনো করিনি। মানে না, এখন তো সিডির যুগটা চলে গেছে, আবার ডিজিটাল প্ল্যাটফর্ম পুরোটাই। ডিজিটাল প্ল্যাটফর্মে ইউটিউব চ্যানেল, সেখানে নিজে কিছু মিউজিক ভিডিও, হ্যাঁ, ইউটিউব চ্যানেলে আমি গান আমার আপলোড করা আছে। এবং আমাদের ওই ফেসবুক লাইভ হয়, সেটাতেও অনেক
পরিচিতি পেয়েছি, বহু মানুষের সাথে পরিচিত হতে পেরেছি। ফেসবুকেও অনেক গান চলছে আছে, এইভাবে। এইভাবেই চলছে। আগামীতে কিছু কাজ করার ইচ্ছে আছে, মানে যে কাজটা হবে একান্তই তোমার নিজের, সেটা ধরো আমাদের বাংলার কবিদের গান নিয়ে একটু নতুন করে ভাবা, কিংবা ধরো এই প্রজন্মের সুরকার গীতিকার তাদের সঙ্গে কাজ করা, এরকম কোনো ইচ্ছে রয়েছে? না, এই প্রজন্মের সুরকার গীতিকার আসলে আধুনিক গানে আমি অতটা ঠিক স্বচ্ছন্দ নই, মানে আমি নিজে যেটা মনে করি। আমাকে দু একজন অফার দিয়েছিলেন, কিন্তু আমি মনে করেছি আমি অতটা স্বচ্ছন্দ নই। তো এখন আমি মানে শিক্ষানবিশ, সেই জন্য আমি শিখেই যাচ্ছি এবং এই রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলের মধ্যেই আমি থাকতে চাই, নজরুল গীতির মধ্যে। তো তাদের গান নিয়ে কিছু কাজ করার ইচ্ছে রয়েছে? হ্যাঁ, ওই যে বললাম যে যেগুলো একটু অপ্রচলিত গান, সেইগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে যাতে লোকে শুনতে পারে। আরো একদমই তাই, আরো বেশি মানুষের কাছে সেই গানগুলো পৌঁছে যায়। আপাতত আমাদের কাছে কোন গান পৌঁছবে? আচ্ছা, এবার একটি গান গাইছি, একটি মানে ওই লোকসুরের ওপরও তো কাজী সাহেব অনেক গান মানে রচনা করেছেন, সেরকমই একটি গান আর কি, পল্লীগীতি, ভাটিয়ালি। শুনি। আসলে গান তো অনেক, হ্যাঁ, বেছে বেছে একটা নির্দিষ্ট সময় গাওয়াটা খুব কঠিন ব্যাপার। আমি ময়নামতির শাড়ি দেব, চলো আমার বাড়ি ও গো ভিন গ্রামের নারী। আমি ময়নামতির শাড়ি দেব, চলো আমার বাড়ি ও গো ভিন গ্রামের নারী। সোনার ফুলের বাজু দেব, সোনার ফুলের বাজু দেব, চুড়ি বেলোয়ারি ও গো ভিন গ্রামের নারী। আমি ময়নামতির শাড়ি দেব, চলো আমার বাড়ি ও গো ভিন গ্রামের নারী। বইচি ফলের বইচি দেব, কলমি লতার বালা, গলায় দেব নাটা তোলা, ভাট ফুলের মালা কন্যা, ভাট ফুলের মালা। আমি রক্ত শালুক দেব পায়ে, পড়বে আলতা তারি ও গো ভিন গ্রামের নারী। আমি ময়নামতির শাড়ি দেব, চলো আমার বাড়ি ও গো ভিন গ্রামের নারী। হলুদ চাঁপার বরণ কন্যা, এসো আমার নাম। হলুদ চাঁপার বরণ কন্যা, এসো আমার নাম। সর্ষে ফুলের সোনার রেণু মাখাবোই গায় কন্যা, মাখাবোই গায়। ঠোঁটে দিব রাঙা পলাশ, মহুয়া ফুলের বকুল ডালে ডাকবে পাখি, বউ গো কথা কও, বউ গো কথা কও। আমি
শুক্রবারের সাত সকালের সুরে গান শুনতে শুনতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। চলে যাব আমাদের আজকের এই পর্বের একেবারে শেষ গানে। তবে তার আগে অবশ্যই ধন্যবাদ জানাবো পৃথব্রত দাকে, বুদ্ধদেব দাকে এবং সুমন দাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সুস্মিতাদি, কেমন লাগলো এখানে এসে? প্রথমবার এলে? না, আগে এসেছো? আমার সঙ্গে বোধহয় প্রথমবার দেখা হলো। তোমার সঙ্গে প্রথমবার, কিন্তু আমি 2018 সালের 5ই সেপ্টেম্বর এখানে অনুষ্ঠান করে গেছি। সেবারে আমি রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলাম। আচ্ছা। এবং তখন আমার মা ছিলেন, তো মা অনুষ্ঠানটি দেখেছিলেন, খুব খুশি হয়েছিলেন। আজকে মা নেই, তো যাই হোক, আছেন নিশ্চয়ই আমাদের সাথে। একদম, সেজন্যই তুমি এখনো গানটাকে ভালোবেসে এগিয়ে যেতে পারছো। খুব ভালো থেকো দিদি, এরকম ভাবে গানে থেকো। তোমাদের এইখানে এসে সকালবেলা অনুষ্ঠান করতে এসে, আর আমাদের বাংলা গানকে এগিয়ে নিয়ে যাবার জন্য তোমাদের এই ওয়ান চ্যানেল যে এত সুন্দর কাজ করছে, আমি শুনি, মানে তোমাদের যখনই অনুষ্ঠান হয় শুনবার চেষ্টা করি, না হলে পরে রেকর্ডিং দেখি। অনেক শিল্পীর গান শুনতে পারি, তো গান শুনতে আমি খুব ভালোবাসি আর কি। আর আমাদের সাথে যারা ছিলেন এতক্ষণ আমাকে সঙ্গত করলেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে আমাকে সঙ্গত করবার জন্য। একদম, খুব ভালো থেকো। তোমাকেও খুব মানে মিষ্টি লাগলো, অনেক ধন্যবাদ দিদি। খুব ভালো থেকো, সুরে থেকো, গানে থেকো। আর এবারে বিদায় নেওয়ার পালা আপনাদের থেকেও বন্ধুরা, কিন্তু বিদায় নেব গান শুনতে শুনতে। শেষ গান কি রয়েছে? শেষ গান কাজী নজরুল ইসলামকে তো বিদ্রোহী কবি বলা হয়, তো সেরকমই একটি গান, নারীদের জাগরণের গান। তো এইটি দিয়ে আমার আজকের অনুষ্ঠান শেষ করছি আজকের মতন। জাগো নারী জাগো বন্যী শিখা, জাগো নারী জাগো বন্যী শিখা, জাগো সাহসী মন্তে রক্ত টিকা, জাগো সাহসী মন্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বন্যী শিখা, জাগো নারী জাগো বন্যী শিখা। দিকে দিকে মেলিতা বলিলি হান রসনা, নেচে চলো উন্মাদিনী দিক শোনা, দিকে দিকে মেলিতা বলিলি হান রসনা, নেচে চলো উন্মাদিনী দিক শোনা, জাগো হত ভাগিনী ধর্ষিতা নাগিনী, জাগো হত ভাগিনী ধর্ষিতা নাগিনী, বিশ্বদহন তেজে জাগো দাহিকা, জাগো নারী জাগো বন্যী শিখা, জাগো নারী জাগো বন্যী শিখা। ধু ধু জ্বলে ওঠো ধুমায়িত অগ্নি, জাগো মাতা কন্যা বধূ জায়া ভগ্নি, ধু ধু জ্বলে ওঠো ধুমায়িত অগ্নি, জাগো মাতা কন্যা বধূ জায়া ভগ্নি, পতিত ধারিণী স্বর্গ স্খলিতা, জাহ্নবী সমবেগে জাগো পদদলিতা, পতিত ধারিণী স্বর্গ স্খলিতা, জাহ্নবী সমবেগে জাগো পদদলিতা, মেঘে আনুবালা বজ্রের জ্বালা, মেঘে আনুবালা বজ্রের জ্বালা, চির বিজয়িনী জাগো জয়ন্তিকা, জাগো নারী জাগো বন্যী শিখা, জাগো সাহসী মন্তে রক্ত টিকা, জাগো সাহসী মন্তে রক্ত টিকা, জাগো নারী জাগো